কোশ্চেন অ্যান্সারের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য সোর্স অফ দ্য সোর্স অফ দ্য ল অফ কন্ট্রাক্ট ইজ অপশান এ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, অপশান বি জুডিশিয়াল ডিসিশনস, অপশান সি কাস্টম অর ইউসেজ অফ ট্রেড, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এটার উত্তর হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এবার আসি কোশ্চেন নম্বর 2। Law of contract. Law of contract mean is the whole law of obligation, is the whole law of agreements. সি বলছে ডিল উইথ অনলি সাচ লিগাল অব্লিগেশন হুইচ অ্যারাইজ ফ্রম এগ্রিমেন্টস। এর উত্তর নম্বর সি হবে, বিকজ ল অফ কন্ট্রাক্ট ডিলস উইথ অনলি সাচ লিগাল অব্লিগেশন হুইচ অ্যারাইজ ফ্রম এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট থেকে যে সকল অব্লিগেশন ক্রিয়েট হয় সে সকল এগ্রিমেন্টের সাথেই ল অফ কন্ট্রাক্ট ডিল করে। ওকে, তো এবার আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে সোশ্যাল এগ্রিমেন্টস আর, এটা একদম সহজ কোশ্চেন, এটার উত্তর হবে অপশান বি নট এনফোর্সেবল ইন দ্য কোর্টস। ওকে, এটা পুরোটা পড়লাম না, এটা সহজ কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেন নম্বর 4, মার্সেন্টাইল ল। মার্সেন্টাইল ল ইজ অ্যাপ্লিকেবল টু বিজনেসম্যান অনলি, is applicable to everybody, is applicable to non businessman only, is applicable to Indians only। এটার উত্তর কী হবে? মার্সেন্টাইল ল কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কাদের উপরে অ্যাপ্লিকেবল? তো এটার উত্তর হবে হচ্ছে ইজ অ্যাপ্লিকেবল টু এভরিবডি। সেটা বিজনেসম্যান হতে পারে, নন বিজনেসম্যান হতে পারে, বা ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান হতে পারে, বা বাইরের থেকে যারা ফরেনার ইন্ডিয়াতে আসবে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো ঠিক আছে, চার নম্বর কোশ্চেন হয়ে গেছে। এবার আসি কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 কি বলছে? যে কন্ট্রাক্ট কনজিস্ট অফ মিউচুয়াল প্রমিসেস অর এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। অপশান বি এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল, ইনভলিন্টারি অব্লিগেশন, নান অফ দ্য অ্যাবাভ। তো এইটার উত্তর হবে হচ্ছে 5-এর এ। এ কন্ট্রাক্ট কনজিস্ট অফ mutual promises or agreement enforceable by law। ওকে, মিউচুয়াল প্রমিসেস থাকতে হবে একটা এগ্রিমেন্ট হতে গেলে। কোনো পার্টিকুলার একটা পার্টি যদি এগ্রিমেন্ট থাকে, যদি কোনো প্রমিস হয়, সেটা কোনো দিনই এগ্রিমেন্ট হবে না, কারণ পার্টিকুলার একটা পার্টির প্রমিস কীভাবে এগ্রিমেন্ট হতে পারে? যদি না দুটো পার্টি থাকে, তো মিউচুয়াল প্রমিসেস হতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, তো এবার আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে? কোশ্চেন নাম্বার 6 বলছে অ্যান এগ্রিমেন্ট টু ক্রিয়েট লিগাল লায়াবিলিটি, অ্যান এগ্রিমেন্ট টু ক্রিয়েট লিগাল লায়াবিলিটি is not enforceable by law, is a void agreement, is enforceable by law, or none of the above। An agreement to create legal liability, ঠিক আছে, কোশ্চেন নম্বর 6 এর উত্তর হচ্ছে is enforceable by law। ওকে, is enforceable by law। এগ্রিমেন্ট টু ক্রিয়েট লিগাল লায়াবিলিটি ইজ এনফোর্সেবল বাই ল। ওকে, তো এবার আসে নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলছে? অব্লিগেশন বিটুইন পার্টিস দ্যাট ফর্ম কন্ট্রাক্ট আর অল কাইন্ডস অফ অব্লিগেশন, আর লিগাল অব্লিগেশন হুইচ স্প্রিং ফ্রম এগ্রিমেন্টস আর নট ভলেন্টিয়ারি ইন নেচার, নান অফ দ্য অ্যাবাভ। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে হচ্ছে আর legal obligation which spring from agreement। অল কাইন্ডস অফ অব্লিগেশন হবে না, ঠিক আছে, আর লিগাল অব্লিগেশন হুইচ স্প্রিং ফর এগ্রিমেন্টস। এবার আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলছে? এ কন্ট্রাক্ট অর অ্যান অব্লিগেশন টু পারফর্ম এ প্রমিস কুড অ্যারাইজ ইন দ্য ফলোয়িং ওয়েস। অপশান এ বাই এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, বাই স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট, বাই প্রমিসারি এস্টপেল, নান অফ দ্য অ্যাবাভ। এটার উত্তর আশা করি সবাই জানো, খুবই সহজ উত্তর এটা। 8-এর দাগের উত্তর হচ্ছে এ বাই এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। এটা খুব সহজ কোশ্চেন ছিল। তো হচ্ছে অল কন্ট্রাক্ট শুড বি ইন রিটিং, শুড বি ওরাল, শুড বি রেজিস্টার, নান অফ দ্য অ্যাবাভ। কী বলছে দেখো, অল কন্ট্রাক্ট শুড বি শুড বি রাইটিং, শুড বি ওরাল, শুড বি রেজিস্টার, নান অফ দ্য অ্যাবাভ। তো
তো এটার উত্তর কী হবে? এটা একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন, ঠিক আছে। দেখো এটার উত্তর হবে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কারণ একটা কন্ট্রাক্ট রিটেনও হতে পারে, ওরালও হতে পারে, রেজিস্টার্ডও হতে পারে, তিনটেই হতে পারে। এখানে যদি হতো যে অল অফ দ্য অ্যাবাভ তাহলে ওটা হতো, কিন্তু এখানে নান অফ দ্য অ্যাবাভ আছে, মানে তিনটে সব কটাই হবে। যেহেতু তিনটে সব কটাই হবে, তাই পার্টিকুলার কোনো একটাকে চুজ করা যাবে না এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাভ উত্তর হবে, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে? এ ফরেনার is competent to enter into contract if he fulfills the condition of section 11. B is not competent to enter into contract, can enter into contract with permission of central government, can enter into contract with the permission of court. তো এটার উত্তর কী হবে? এটার উত্তর সহজ উত্তর। তোমরা যদি পড়ে থাকো তো এটার উত্তর ফার্স্ট অ্যাটেম্পটে দিয়ে দিতে পারবে। ইজ কম্পিটেন্ট টু এন্টার ইন্টু কন্ট্রাক্ট ইফ হি ফুলফিলস দ্য কন্ডিশন অফ সেকশন 11। ওকে, তো হ্যাঁ এবার আসি ভালো কোশ্চেন একটা, ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট বলতে আমরা কী বুঝি? আর এনফোর্সেবল বাই ল ইফ দে আর নট অ্যাভয়েডেড, আর নট এনফোর্সেবল বাই ল, ক্যান বি এনফোর্স ইফ দ্য কোর্ট ডিরেক্টস, ক্যান বি এনফোর্স উইথ প্রায়ার পারমিশন অফ কোর্ট অথবা গভর্নমেন্ট। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর আমরা সবাই জানি, আর এনফোর্সেবল বাই ল ইফ দে আর অ্যাভয়েডেড, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলছে? দ্য টার্ম অফ এগ্রিমেন্ট মাস্ট বি সার্টেন, মাস্ট বি ক্যাপেবল অফ মেড সার্টেন, আনঅ্যাম্বিগুয়াস অ্যান্ড ক্লিয়ার, অল অফ দ্য টার্মস অফ এগ্রিমেন্ট। এটা কী হবে? এটা অবশ্যই হবে, এটা অবশ্যই যেটা হবে তোমরা সবাই বুঝতে পারছো, ভারতদাগের উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। এটা মাস্ট বি সার্টেন হতে হবে, এটা মাস্ট বি ক্যাপেবল অফ মেড সার্টেন হতে হবে, আনঅ্যাম্বিগুয়াস অ্যান্ড ক্লিয়ার হতে হবে। মানে কোনো কিছু যদি তুমি কারোর সাথে এগ্রিমেন্ট করো আর সেটাকে যদি ক্লিয়ার না করো, সেটা কীভাবে হবে না? এক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে। এবার আসে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কী বলছে? এ কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট from the time it is made, from the time it is performed is due, at the time from it performs, or none of the above. তো 13 থেকে উত্তরটা হবে হচ্ছে ফ্রম দ্য টাইম ইট ইজ মেড। যখন থেকে এই কন্ট্রাক্টটা তুমি করবে তখন থেকেই এটাকে কন্ট্রাক্ট বলে মানা হবে। সে তুমি যখন পারফর্ম করবে সেটা কোনো ম্যাটার করে না, বা যখন যদি কোনো তোমার পারফরমেন্স ডিউ থাকে সেটাও ম্যাটার করে না। যখন তুমি কন্ট্রাক্টে ঢুকবে সেখান থেকেই কন্ট্রাক্টটা গণ্য করা হবে যে তুমি কন্ট্রাক্টের মধ্যে এন্টার করেছো, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার 15, না সরি কোশ্চেন নাম্বার 14 বাদ দিয়ে গিয়েছিল। এসব কোশ্চেন নাম্বার 14 হচ্ছে in an executed contract both the parties have yet to fulfill their promises, any one party has fulfilled the promises, both the parties have fulfilled their promises, আর নাম্বার ডি হচ্ছে বোথ বি অ্যান্ড সি। তো 14 দাগের উত্তরটা হবে বোথ দ্য পার্টিস হ্যাভ ফুলফিল দেয়ার প্রমিসেস। সকল পার্টিকেই তার প্রমিস ফুলফিল করতে হবে। তারপরে খুব সহজ কোশ্চেন, এ ভয়েড এগ্রিমেন্ট কী হবে? এটা খুবই সহজ কোশ্চেন। ইজ ইলিগাল, ইজ ভয়েড অ্যাব এন ইস্যু, মে অর মে নট বি ইলিগাল, নান অফ দ্য কী হবে? এটা খুবই সহজ কোশ্চেন। তো এটার উত্তর হবে মে অর মে নট বি ইলিগাল, ঠিক আছে। মে অর মে নট বি ইলিগাল। ভয়েড এগ্রিমেন্ট মানে ইলিগাল এগ্রিমেন্ট নয়, কিন্তু সকল ইলিগাল এগ্রিমেন্টই ভয়েড এগ্রিমেন্ট। তো তোমরা হয়তো পড়েছো এগুলো, না পড়ে থাকলে একটু অসুবিধা হবে, ঠিক আছে, বাদ দাও। এবার আসি আমরা কোশ্চেন নম্বর 16তে কী বলছে? রাইট ইন রেম ইমপ্লাইজ, রাইট ইন রেম এটা হয়তো তোমরা পড়েছো। নাম্বার এ হচ্ছে এ রাইট অ্যাভেলেবেল এগেনস্ট দ্য হোল ওয়ার্ল্ড, এ রাইট অ্যাভেলেবেল এগেনস্ট দ্য পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, এ রাইট অ্যাভেলেবেল এগেনস্ট দ্য গভর্নমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। এটা কী হবে? এটা সহজ কোশ্চেন খুবই। এটা উত্তর হবে এ রাইট অ্যাভেলেবেল এগেনস্ট দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নম্বর 17। এই ভিডিওতে আমি মোট 20 কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। পরে আবার ভিডিও আনবো, ঠিক। মোট 100-র উপরে এই টপিকটা থেকে কোশ্চেন আমি আনতে চলেছি, ওকে। তো নাম্বার 17 কী বলছি? এ ভয়েড কন্ট্রাক্ট ইজ ভয়েড ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইজ ভ্যালিড ইন দ্য বিগিনিং বাট বিকামস ভয়েড লেটার অন, ইজ এনফোর্সেবল অ্যাট দ্য অপশন
of one of the contracting parties only and none of the above. এটার উত্তর কী হবে? 17 দাগের উত্তর হবে হচ্ছে বি, is valid in the beginning but becomes void later on. It valid in the beginning, void contract মানে হচ্ছে is valid in the beginning but becomes void later on. Okay, তো 18 দাগে void agreement is, void contract আর এগ্রিমেন্টের মধ্যে পার্থক্যটা ঠিকঠাকভাবে বুঝতে হবে, নাহলে দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে, ঠিক আছে? A void agreement is one which is forbidden by law, enforceable at the option of the one parties, which is not enforceable by law. কী হবে 18 দাগের উত্তরই হবে which is not enforceable by law. তোমরা অনেকে ভয়েড কন্ট্রাক্টের সময়ে হয়তো এটা সিজ অপশানটা ক্লিক করেছিলে, বাট সিজ অপশানটা বা এজ অপশানটা ক্লিক করেছিলে কারণ দুটোর মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা ছিল। যদি কনসেপ্ট না ক্লিয়ার হয় তো তিনটেই হবে বলে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সিটটাকে অ্যান্সার। আর 18 দাগে ভয়েড এগ্রিমেন্ট বলতে বোঝায় হুইচ ইজ নট এনফোর্সেবল বাই ল। ভয়েড এগ্রিমেন্ট ল দ্বারা কোনোভাবেই এনফোর্সেবল নয়। এবার আসছে 19, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, এই চারটের মধ্যে কোনটা ফলস, ঠিক আছে? তো বলছে কি ল অফ কন্ট্রাক্ট ইজ দ্য হোল ল অফ অব্লিগেশন, ঠিক আছে? ল অফ কন্ট্রাক্ট ইজ দ্য হোল ল অফ অব্লিগেশন, সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি রিটিন, all contracts are agreement, all legal agreements are void, all illegal agreements are void. তো তোমরা কোশ্চেন দেখে বুঝতে পেরেছো উত্তর কী হবে? উত্তর হবে সি না, এটা উত্তর হবে, ঠিক আছে? আমি ল অফ কন্ট্রাক্ট ইজ হোল ল অফ অব্লিগেশন, ঠিক আছে? সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং, অবশ্যই। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, হ্যাঁ সকল কন্ট্রাক্টসই এগ্রিমেন্ট, কিন্তু সকল এগ্রিমেন্টস কন্ট্রাক্ট না, ঠিক আছে? এটা মনে রাখবে। আর অল ইলিগাল এগ্রিমেন্টস আর ভয়েড, ইলিগাল এগ্রিমেন্টস ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরু থেকেই ভয়েড হয়। এর উত্তরটা কী হবে? ল অফ কন্ট্রাক্ট ইজ হোল ল অফ অব্লিগেশন, হোল ল অফ অব্লিগেশন নয়। নাম্বার 20 কি? নাম্বার 20 লাস্ট কোশ্চেন, দেখে নাও, তারপরে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রাক্টস আর নট রিকগনাইজড বাই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872? Which of the following contracts are not recognized by Indian Contract Act 1872? Recognizance, court judgment, contract under seal, all of the above, all of the above. এটা একটা কী বলবো, সত্যি কথা বলতে কি এটা একটু টাফ কোশ্চেন আছে, কিন্তু এটার উত্তর হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, কারণ এই সবগুলোই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ব্রিটিশ কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে পড়ে, ঠিক আছে? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট তো ব্রিটিশ কন্ট্রাক্ট অ্যাক্টেরই একটা পার্ট। তো ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই অ্যাক্টটাকে একটু কাটাছেঁড়া করে কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু ব্রিটিশ কন্ট্রাক্ট অ্যাক্টে যেটা এখন ইউকেতে চলে, সেখানে এইগুলো চলে, এগুলো রিকগনাইজ, কিন্তু ইন্ডিয়াতে এগুলো রিকগনাইজ নয়, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখো আরও অনেক কোশ্চেন আছে, পরে আবার ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের বোরিং লাগতে পারে, তো এই জন্য ভিডিওটা এখানে শেষ করছি। বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।